আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 21 জুলাই এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন। এবারে দেশের 8 বিভাগেই ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা। কোথাও কোথাও ভারী ঝড় বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি হতে পারে ভয়াবহ দুঃসংবাদ। আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আগামী 24 ঘন্টায় কোথায় অতি ভারী ঝড় বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা দিয়েছে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি রাডার ম্যাপ থেকে আজকে ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি সকাল থেকে আকাশ অনেক বেশি মেঘলা থাকতে পারে, বিশেষ করে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত। এদিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে সন্ধ্যার মধ্যে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত অতি ভারী ঝড় বৃষ্টির ফলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টিপাত আগামী 25 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকে আকাশ স্বাভাবিক থাকলেও বিকালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কক্সবাজার, নোয়াখালী, বান্দরবান এই জায়গাগুলোতে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট বিভাগে আজকে সব থেকে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে সিলেট বিভাগের আশেপাশে মৌলভীবাজার, এদিকে বড়লেখা, দিনহাটা, উদয়পুর এই জায়গাগুলোতে সকাল থেকে আকাশ অনেকটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পরে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই জায়গাগুলোতে রাতের মধ্যে কোথাও কোথাও 30 থেকে 35 মিলিমিটার হারে অতি ভারী ঝড় বৃষ্টি সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। আগামী আরও 2 থেকে 3 দিনে এই জায়গাগুলোতে অতি ভারী ঝড় বৃষ্টির ফলে এবারে বন্যা পরিস্থিতি নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, এদিকে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রায় 10 থেকে 20% দেখতে পাওয়া যাচ্ছে। তবে বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হলেও সন্ধ্যার দিকে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও কোথাও অতি ভারী ঝড় বৃষ্টি সাথে কঠিন শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 25 জুলাই পর্যন্ত এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে আজকে সকাল থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা এবং কি সারাদিন গুড়ি গুড়ি ঝড় বৃষ্টির ফলে রাতের মধ্যেও কঠিন ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং কি নীলফামারী এই জায়গাগুলোতে আগামী আরও 2 থেকে 3 দিনে অতি ভারী ঝড় বৃষ্টির ফলে এবারে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে ভয়াবহ দুঃসংবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, এদিকে ঝিনাইদহ, এই মেহেরপুর এই জায়গাগুলোতেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা 80 থেকে 90% দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, এদিকে মেহেরপুর, কুষ্টিয়া এই জায়গাগুলোতে রাতের মধ্যে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ বিভাগে আজকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনায় এই জায়গাগুলোতে সকাল থেকে আকাশ অনেকটা স্বাভাবিক থাকলেও বিশেষ করে সন্ধ্যার দিকে ময়মনসিংহ, এদিকে জামালপুর, শেরপুর এই জায়গাগুলোতে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ঝড় বৃষ্টির সাথে কঠিন বজ্রপাতের সতর্কতাও দেখতে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এরই সাথে অপার বাংলা পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর, এদিকে শিলিগুড়ি, আমবাসা এই জায়গাগুলোতেও ঝড় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা আগামী 20 থেকে 25 জুলাই পর্যন্ত। আবহাওয়াতে আগামী 2 থেকে 3 দিনে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পেতে পারে। এবারে অতি ভারী ঝড় বৃষ্টির ফলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি হতে পারে ভয়াবহ দুঃসংবাদ। আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে। তো সুপ্রিয় দর্শক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।